চাই যে আমরা রাজনৈতিক প্রভাব মুক্ত হব, আমাদের ভিতরে রাজনৈতিক প্রভাব থাকবে না। আমরা একটা স্বতন্ত্র বাহিনী হিসাবে রাষ্ট্রের কাজ করতে চাই, কোনো রাজনৈতিক দলের কোনো ছত্রছায়ায় আমরা থাকতে চাই না। না না না, আমরা এটাই চাই যে আমরা নতুন নেতৃত্ব যারাই আসুক আমরা রাজনৈতিক প্রভাব মুক্ত চাই। আমাদের লোক ফুটবলের মতো, আমরা ফুটবলের মতো, বুঝছেন, আমাদের রাজনৈতিক প্রতিহিংসার কারণে রাজনৈতিকভাবে আমাদেরকে হেনস্থা করা হয়। আমাদের আর কোনো সমস্যা নেই, এখানে আমরা সবাই পেটে দিয়ে চাকরি করি। বাংলাদেশ পুলিশ বাহিনীর উপরে যারা আক্রমণ করছে তারা যদি ভিতরের ক্ষতটা জানতো যে পুলিশ বাহিনী কতটা অসহায়, তাদেরকে এই জনসাধারণের প্রতিপক্ষ করার জন্য কারা দায়ী তাদেরকে খুঁজে খুঁজে বের করে মারতো, আমাদের ভাইদেরকে এভাবে বুকে লাথি দিয়ে হত্যা করতো না। আমার আপনাদের মাধ্যমে বিনীত অনুরোধ, এখনও আমাদের পুলিশ বাহিনীর বিভিন্ন পরিবারের উপরে হামলা চলতেছে, বিভিন্ন পরিবার অরক্ষিত আছে, আমাদের সন্তান সন্ততিরা এখন নিরাপদে বাঁচতে পারতেছে না। আমি চাই যে স্বৈরাচারী শেখ হাসিনার নির্দেশে আমাদের সিনিয়র কর্তৃপক্ষ যারা নিজেদের পদ পদবীর জন্য আজকে আমাদেরকে মৃত্যুর মুখোমুখি ধার করিয়ে দিয়ে পালিয়ে গেছে তাদের খুঁজে বের করুন, তাদেরকে শাস্তি দিন। আমরা যারা অধস্তন হুকুমের গোলাম মাত্র, আমাদের পাশে আপনারা থাকুন, আমরা আপনাদের সাথে একমত জানাচ্ছি। সিচুয়েশনটা আসলেও আমাদের বর্তমান বা তৎকালীন যারা দায়িত্বে ছিলেন তারা সবাই আমাদের শোষণ নিপীড়ন করেছে, তাদের হুকুম পালন করতে বাধ্য হয়ে আজকে জনতার মুখোমুখি হয়েছি। তারা আসলেও আমাদের বিক্ষোভের মুখে আছে, কেউ আমাদের সামনে আসতে সাহস পাচ্ছে না। তবে হ্যাঁ, আপনাদের মাধ্যমে একটা কথা বলতে চাই, বর্তমান সময়ে আজকে যে প্রজ্ঞাপন দেখলাম, যাকে কমিশনার হিসেবে নিয়োগ করেছেন মইনুল ইসলাম, ওনাকে যতটুকু জানি একদম প্রজ্ঞাবান, একদম মানবিক পুলিশ অফিসার। ওনার নেতৃত্বে আবারও যদি ডিএমপি সংগঠিত হয়, পুলিশ বাহিনী এই ধরনের নিজেদের দায়িত্ব প্রত্যাহার থেকে বেরোয় এসে আবারও তারা কর্মে যোগ দিবে, এটাই আশাবাদ করছি। আইজিপি স্যারও একজন ভালো মানুষ, যতদূর জানি ওনার সেই সৎসাহস নিয়ে আগে আসলে পুলিশ বাহিনী আবার সুসংগঠিত হবে ইনশাল্লাহ। আহ্বান থাকবে যেন ভবিষ্যতে এই যে চলমান পরিস্থিতিতে যে শিকারটা হয়েছে পুলিশ বাহিনী, এই পুলিশ বাহিনীকে যেন জনসাধারণের মুখোমুখি দাঁড় করানো হয়, দাঁড়িয়ে যায়, এই ধরনের পরিস্থিতির সৃষ্টি না করে। আমাদের বাহিনীর অধস্তনদেরও কিছু দাবি দেওয়া আছে। আপনারা জানেন, আমরা বিগত দিনে একটা আপনাদের সোশ্যাল মিডিয়ায় যদি একটা পোস্ট করা হয়েছে যে এই কাজটা ভালো হয় নাই, কোনো পুলিশ বাহিনী যদি তার পছন্দ অনুযায়ী আমিনও লেখছে, যে সহমত লেখছে, সহমতটাকে কোট করে তাকে সাসপেন্ড করা হয়েছে, তাকে চাকরিচ্যুত করা হয়েছে। আমরা এতটাই নিরুপায়, এতটাই অসহায়। আপনারা এই বিষয়টা বুঝতে পেরে, এই বিষয়টা বুঝে অন্তত আমাদেরকে ক্ষমা করুন, আমাদের পাশে থাকুন, আপনারা আমাদের পরিবারকে আক্রমণ থেকে বিরত থাকুন। আমি আপনাকে আসলে বাস্তবতাটা বলি, আমাদের পুলিশটার একটা বৃহৎ ইউনিট, এখানে সিআইডি, এসবি, ডিএমপি, র্যাব, আরও একটা বিভিন্ন ধরনের শাখা প্রশাখা আছে। আগের যে সিচুয়েশন ছিল, তারা ওই দলের বা ওই রাজনৈতিক মতো পৃষ্ঠের লোক, তাদের তো প্রশ্নই আসে না এখন তাদের কথায় এই অ্যাসোসিয়েশন চলার। তবে এখন বিক্ষিপ্তভাবে বিভিন্ন থেকে বিভিন্ন জায়গায় বিভিন্নজন বিভিন্ন বক্তব্য দিচ্ছেন। এগুলা সবাই একত্রিত হয়ে সংগঠিত হয়ে একটা পূর্ণাঙ্গ কমিটি গঠন করার পরে যে বক্তব্যটা পাবেন, এটা বাস্তব বক্তব্য। এখন যেটা আছে এটা ইন্ডিভিজুয়াল। আমাদের দাবি এই যে আমাদের দাবি আপনাকে দেখাচ্ছি, এই যে আমাদের দাবি, আমাদের সকলের দাবি। আমি চাকরি ছেড়ে দিতে চাই, আমি আর এই চাকরি করব না। তো যে চাকরিতে আমার ভাইকে মেরে ফেলা হয়েছে, আমার সহকর্মী ভাইকে পুড়িয়ে মারা হয়েছে, আমাদের থানাকে লুটপাট করে নিয়ে গেছে, সম্পদ না হয়, এটাই আমাদের একমাত্র দাবি। আমরা দলীয় মুক্ত থাকতে চাই, আমরাও যে জনগণের সেবার জন্য এখানে পুলিশ বাহিনীতে এসেছি। আমি আমার বিগত 13 বছর চাকরির জীবনে 4 আনাও কারো কাছ থেকে নিইনি, বরঞ্চ নিজ পকেট থেকে খরচ করেছি। এমনও সময় গেছে যে মানুষের উপকার করতে যে নিজেরই চাকরি থাকে না, এরকম পরিস্থিতিতে আমি মানুষের সেবা করেছি। আমাদের সবাই না, আমাদের পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিচার চাই। এদের কারণে আমাদের ভাইদের হত্যা হয়েছে। হারুন, আইজিপি আব্দুল্লাল মামুন, তারপরে মনিরুল, তারপরে আরও নাম না জানা অনেকই আছে, যারা মানে তাদের হাজার হাজার কোটি টাকা, আমাদের ব্যাংকের টাকা লুট করেছে এই বেনজির, অন্য কোনো টাকা না তাদের। এই বেনজির মাদার চোতের বাচ্চা, এই শোরের বাচ্চা।